মামলাটি শুনানিকালীন আরও কিছু মন্তব্য মাননীয় চিফ জাস্টিস আরও করেছেন, প্রধান বিচারপতি মহাশয় আরও কিছু মন্তব্য করেছেন। কারণ এই সন্দেশখালী ঝামেলার যে উৎস, সেই শাহজাহান শেখ আজও ধরা পড়েনি, সে আজও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। অ্যান্ড রাজ্য সরকার তো অনেক জায়গায় রিড্রেসাল মেকানিজম, মানে যে ত্রুটি হয়েছে বা যেগুলো মানুষের গ্রিভান্স, সেগুলোকে ঠিক করার জন্যে পদক্ষেপ নিচ্ছে। তার মানে রাজ্য একদিক দিয়ে অ্যাডমিট করে নিচ্ছে যে অন্যায়গুলো হয়েছে, তাই জন্য এই অন্যায়টাকে এখন আন্ডু করার চেষ্টা করছে। তো আমরাও মামলা করার সময় বলি যে এই জিনিসটির সমস্যা সমাধান সবথেকে ভালো হবে যদি ভিকটিম যারা, তাদের গলা, তাদের কথা, তাদের কণ্ঠস্বর সেটাকে সাপ্রেস না করে যাদের জন্যে এই লোকগুলি ভিকটিম হয়েছে তাদেরকে ধরে আনা হয়। তো একটি তো সুওমোটো মামলা একটি হয়েছে, যেটি আজকেও মহামান্য প্রধান বিচারপতি বললেন যে এরকম সুওমোটো মামলাটা তারা নেবেন, ঠিক করেছেন। তো আমি তখন মামলার প্রসঙ্গেই বলেছিলাম যে আমার মনে হয় যে আদালত সবথেকে ভালো করবে যদি রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে শাহজাহান শেখকে আদালতের সামনে এই যখন স্বতঃপ্রণোদিত মামলা যখন শুনানি হবে যদি প্রডিউস করা হয়। তো দেখা যাক, সেটিও সোমবার সেদিন বলেছেন হচ্ছে সে মামলাটি শুনবেন আর কি। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তাকে নিয়ে এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রাথমিক পর্যবেক্ষণ। এবার শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টের তলবের ভাবনা প্রধান বিচারপতির। প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছেন তিনি। সেদিন রাজ্য পুলিশ, সিবিআই, ইডি সকলে উপস্থিত থাকবে এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি। যার জন্য এইসব ঘটনা ঘটছে, রাজ্য তাকে সমর্থন করতে পারে না মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তিনি নির্বাচিত একজন জনপ্রতিনিধি, মানুষের প্রতি তিনি কোনো কর্তব্য পালন করেছেন বলে তো মনে হয় না। যদি পুলিশ শেখ শাহজাহানকে ধরতে না পারে তাহলে এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে আছেন, পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারে না, এমনটাই মন্তব্য করেছেন আজ প্রধান বিচারপতি। মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে এই 144 ধারা জারি করে কি হবে? সাধারণ মানুষের হয়রানি ক্রমশই বাড়বে, রাজ্যের বিভিন্ন পদক্ষেপে সমস্যা বাড়ছে ক্রমাগত, এমনটাই মন্তব্য করলেন আজ মাননীয় প্রধান বিচারপতি। 19 দিনের ওপর হয়ে গিয়েছে, কিন্তু এখনো যার জন্যই সমস্যার সূত্রপাত তাকে ধরতেই পারেনি পুলিশ, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। বিস্ময় প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এবং একই সঙ্গে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। মামলাটি শুনানিকালীন আরও কিছু মন্তব্য মাননীয় চিফ জাস্টিস আরও করেছেন, প্রধান বিচারপতি মহাশয় আরও কিছু মন্তব্য করেছেন। কারণ এই সন্দেশখালী ঝামেলার যে উৎস, সেই শাহজাহান শেখ আজও ধরা পড়েনি, সে আজও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। অ্যান্ড রাজ্য সরকার তো অনেক জায়গায় রিড্রেসাল মেকানিজম, মানে যে ত্রুটি হয়েছে বা যেগুলো মানুষের গ্রিভান্স, সেগুলোকে ঠিক করার জন্যে পদক্ষেপ নিচ্ছে। তার মানে রাজ্য একদিক দিয়ে অ্যাডমিট করে নিচ্ছে যে অন্যায়গুলো হয়েছে, তাই জন্য এই অন্যায়টাকে এখন আন্ডু করার চেষ্টা করছে। তো আমরাও মামলা করার সময় বলি যে এই জিনিসটির সমস্যা সমাধান সবথেকে ভালো হবে যদি ভিকটিম যারা, তাদের গলা, তাদের কথা, তাদের কণ্ঠস্বর সেটাকে সাপ্রেস না করে যাদের জন্যে এই লোকগুলি ভিকটিম হয়েছে তাদেরকে ধরে আনা হয়। তো একটি তো সুওমোটো মামলা একটি হয়েছে, যেটি আজকেও মহামান্য প্রধান বিচারপতি বললেন যে এরকম সুওমোটো মামলাটা তারা নেবেন, ঠিক করেছেন। তো আমি তখন মামলার প্রসঙ্গেই বলেছিলাম যে আমার মনে হয় যে আদালত সবথেকে ভালো করবে যদি রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে শাহজাহান শেখকে আদালতের সামনে এই যখন স্বতঃপ্রণোদিত মামলা যখন শুনানি হবে যদি প্রডিউস করা হয়। তো দেখা যাক, সেটিও সোমবার সেদিন বলেছেন হচ্ছে সে মামলাটি শুনবেন আর কি। একদিকে যখন শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষরা এলাকায় এলাকায় ঘুরছেন, অন্যদিকে বৃন্দা কারাত সিপিএম নেত্রী তিনিও পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। প্রথমে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয়, তারপর আদালতের নির্দেশে তাকে ছাড়ার কিছুক্ষণের মধ্যে সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাতকেও সন্দেশখালীতে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। তিনি এই মুহূর্তে সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন। দুটি ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে গিয়ে এলাকায় এলাকায় ঘুরে এলাকাবাসীর অভিযোগ শুনছেন, অন্যদিকে সেই অভিযোগ শুনতে গিয়েছেন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। এর আগে সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে আটকানো হয়েছিল সিপিএম নেত্রী বৃন্দা কারাতকে। গণতান্ত্রিক মহিলা সমিতির 4 জন প্রতিনিধি নিয়ে তিনি যেতে চেয়েছিলেন। তিনি গেলে লোক জড়ো হতে পারে এই আশঙ্কার কথা জানিয়ে সিপিএম এর প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। যদিও পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট থেকে শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষকে সন্দেশখালীতে যাওয়ার প্রধান বিচারপতির অর্ডার আসার কিছুক্ষণের মধ্যেই বৃন্দা কারাতকেও যাওয়ার অনুমতি দেয় পুলিশ। চল 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 চল